জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কর্মঠ সুদক্ষ লোকজন না পাওয়া তাহলে তো কাজটা পুরোপুরি লস হয়ে যাবে। তখন দেখবে সব লোকজন তোমাকে খুঁজতেছে, আর এই কাজের মধ্যে কিন্তু ফটকাবাজ লোকজন ঢুকলে সব শেষ। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। আর কর্মঠ কিটা না কিটা সেটা তো আমি ঠিক মতো বলতেই পারি। জুনায়েদ তো ফোন দিছিল। হ মামা, মামা আমার একটা জরুরি কাম আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, পরে কথা হইব। জরুরি কাজ আছে না? জুনায়েদ টেলিফোনের কথা শুনে গেছে গা, মানে কোমর সব পাশ হয়ে গেছে নাকি? গাড়িটা বলে 3.5 লাখ টাকা বেচবো, ঠিক আছে? তো চিন্তা করতেছি যদি আমি 3.5 লাখ টাকা কিনা যদি আমি মনে করেন 4 লাখ টাকা বেচতে পারি, নগদ আমার 50,000 টাকা লাভ। এইটা যে ভাস খাওয়াইছিস কেমন? যাবে তো কদিন ঘুরাইছো চোর কি লাহান, ঘুরতে 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 ওর তো কিছু পয়সা পাড়ি যা আসছিল সব তো খাইয়া দেয় শেষ। শরীরে রক্তটা খালি ব্যস্ত বাকি আছে। মামা এটি আপনি কি কইতেছেন? আমি তো চাকরির লিগে মামা চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। তখন থেকে দেখছি মোবাইল নিয়ে বসে আছো। মোবাইলের মধ্যে এত কি আছে শুনি? কি করব বলো তো, অফিস তো নেই যে অফিসে যাব। সারাদিন খাই দাই শুই আর তোমার কথা শুনি, আর কি করার আছে? বাহ বাহ, মহারাজের অসুবিধা হচ্ছে বুঝি? রাজ্যপাট লোপাট যাচ্ছে আর উনি আরামায়েশ করছেন। তা আমার কোন কথাটা আপনি শুনলেন? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাও তো করতে পারো না, সেটাও তো আমাকে সেই করতে হলো। এই যে সকাল থেকে চুরকির মতো একটার পর একটা কাজ করে যাচ্ছি, একটা হেল্পও তো পেলাম না। আরে আমি কি না করেছি নাকি? বলো আমাকে কি করতে হবে? জামাই বাবুকে দিয়ে কি আর সব কাজ করানো যাবে? তাহলে তো লজ্জায় মাথা কাটা যাবে। বাজারে যে পাঠাবো সেটার উপায় নেই, একটা কিছু নিজে কিনতে পারো না। আচ্ছা, বাজারে যে যাও সেই বাজারে ব্যাগটা কি তুমি ধরো নাকি সেটাও মামা ধরে? আচ্ছা, আমরা কেন ব্যাগ ধরবো? মিনতি আছে কি করতে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। পাইক পেয়াদা ছাড়া কি রাজামশাই একা একা বাজারে যাবে? শোনো, আমি কিন্তু অনলাইনে আছি। আমি যদি দেখি তুমি অনলাইন হয়েছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, আমি কি মেইলও চেক করতে পারবো না? অফিস থেকে কত মেইল টেইল আসে, ওগুলো চেক করতে তো হবে। না, কোনো কিছু চেক করা যাবে না। ও সমস্ত ছুতো আমার সব বোঝা আছে, আমার কাছে সব পরিষ্কার। আমি আর অবসরে একটু পরে বাইরে যাব, তুমি কিন্তু বাড়িতে থাকবে। আমি একটু পর পর ফোন করে খোঁজ নিব। লক্ষ্মী বাবুর মতো বাসায় থাকবে আর বসে বসে গেম খেলো। এত বড় একটা বাড়িতে আমি একা একা থাকবো? আচ্ছা, এই তোমরা কোথায় যাচ্ছ বলো তো, আমি একটু সাথে যাই। ট্রাস্ট মি, আমি কোনো বিরক্ত করবো না তোমাদের। একটু মার্কেটে যাব, তোমাকে নেওয়া যাবে না। তুমি গেলে সব টাকা খরচ করে ফেলবে। কোন একটা সুন্দরী মহিলা তোমাকে ভাইয়া বলে কিছু একটা গুছিয়ে দিবে। যদি বলে এটার দাম 500 টাকা, তুমি 500 টাকা দিয়ে দিবে। যদি বলে এটার দাম 1000 টাকা, তুমি 1000 টাকা দিয়ে দিবে। তুমি কি জিনিসপত্র কিছু চেনো? কিছুই তো চেনো না। যা বলে সেটাই তোমাকে গুছিয়ে দেয়। তোমাকে সাথে নিয়ে যাওয়া মানে লস। না, তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবে না। আর তাছাড়া বাসায় তো একজনকে থাকতে হবে নাকি? মামাও কি বাইরে গেছে নাকি? জানি না, দেখো বাসায় থাকবে নাকি। বোরিং।
কি বোরিং? হ্যাঁ জানি তো, এখন তো বোরিংই লাগবে। বিয়ের 2 বছর হয়নি, আমি বোরিং হয়ে গেছি। এতই যদি বোরিং তাহলে বিয়ে করছো কেন? না করলেই পারতে, আগে মনে ছিল না? আচ্ছা আমি কি তোমাকে বোরিং বলেছি নাকি? এই যে এত বড় বাড়িতে একা একা থাকবো এই জন্য বোরিং বলছি। আচ্ছা যাও। যাবই তো, আমি গেলেই তো তোমার সুবিধা হয়। আচ্ছা তোমার কাছে কি আলাদা কোনো সিম আছে? না, আমার তো একটাই নাম্বার। চেক করতে হবে, অসুবিধা নেই, আমি সব বের করে ফেলবো। আচ্ছা দেখো তো চোখের কাজলটা ঠিকঠাক মতো দিয়েছি কিনা আজকে? হ্যাঁ ঠিকই আছে। না দেখেই বলে দিলে ঠিক আছে। আয়নায় তো দেখছি সুন্দর লাগছে। তুমি সুন্দরী কি বুঝো? বুঝলে কি আর ওই ধুমসিটার পিছে পিছে ঘুরতে? বাবু তুমি যে কেন যে ওর সাথে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলো আমি বুঝি না। আচ্ছা দাঁড়াও, একদিন আমি তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। খবরদার, খবরদার, যদি কোনোদিন ওই মেয়ে আমার সামনে আসে তাহলে কিন্তু আমি তাকে একদম খুন করে ফেলবো, মানে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিব। বাবু তুমি কেন এত ভয় দেখাও বলো তো? মা তুমি ভয় পাও নাকি? হ্যাঁ তুমি তো শুধু শুধু ভয় পাওয়ার ভান করো। এখন আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তোমার সাথে কথা বলতে বলতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এখনই রেডি হয়ে বাইরে চলে যাবো। আর শোনো, দরজা কিন্তু বন্ধ করে রাখবে। যে কেউ আসলেই দরজা খুলে দিবে না, আগে নাম দাম জিজ্ঞেস করে নিবে, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে। কি নাম তোমার? রাজন। রাজন, রাজন, রাজন। ও হ্যাঁ দেখছি তোমার। মামা আমার নাম রিঙ্কু। এই তোর কথা আমি জিজ্ঞাসি, তোরে আমার চেনাইছি, তোর নাম রিঙ্কু, আমার মনে থাকবে। তোমার নাম কি বাবা? মামা আবির। আবির। ওরা নয় চশমা করছে দেখলাম আমি। তুমি তো বলো, তোমার তো চশমা ছাড়া কিছু দেখবে না, ওরা তো সানগ্লাস। মামাই চশমা পরা পছন্দ করে না। সানগ্লাস, সানগ্লাস। আচ্ছা আপনি খুলছেন তো ভাই, তাই আর কি খুলে তো ইজ্জত করছে। হ্যাঁ ওরা তো সবসময় আমার সাথে থাকে। হ্যাঁ ভালো ছেলে, ছোট ভাই আমার। ভালো ছেলে। শোন একটা কথা বলি রিঙ্কু, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোর নিয়ে। তো আমি ভাবি তুই তো কথা আমি পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি বলেই ভাবি। এই যে এখন দেশে করোনা চলতেছে, জি মামা। মানুষজনের কাজ কাম নাই, কঠিন অবস্থার মধ্যে আছে না? জি মামা। দেখতেছিস তো? জি। একটা কিছু কর যাতে করে মানুষ সারা জীবন উপকৃত হয়, তোদের কথা মনে রাখে, ভালো হয়। কি করবি একটা বুদ্ধি বের কর, বল তুই বল, তোর প্ল্যানিং বল। মামা অনলাইনের বিজনেসটা কেমন হয় এখন করোনাকালীন? ফুড ডেলিভারি হ্যাঁ এটা খারাপ না, এটা হচ্ছে বিজনেসের পর্যায়ে পড়লো। আচ্ছা এটা একটা পয়েন্ট নিলাম, অনলাইন বিজনেস করলে তুই দিয়ে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসবি তোরা, এই তো গ্রুপ। আমি ডেলিভারি বসাইলাম। আচ্ছা হইলি, এটাও খারাপ না, ফুডটা বিজনেস। আচ্ছা বিজনেস ছাড়া সেবামূলক কী করা যায় তুই বল? মামা মানুষের বাড়িতে নাম্বার টাম্বার দিয়ে এলাম বা তরকারি মরকারি দিয়ে এলাম, সেবামূলক কাজ। আচ্ছা এটা একটা ভালো পয়েন্ট, গুড পয়েন্ট। এবার বল তোর মতো করে বল, তুই কী করতে চাস? মামা আমার তো মামা মাথার ভিতরে মামা সারা জীবন তো মাথার মধ্যে খালি গেরিঙ্গি বুদ্ধি ছাড়া ভালো বুদ্ধি না। ওরা তো দুজন দুটো ভালো কথা বলছে। ও একটা ব্যবসায়িক ছেলে বা ব্যবসায়ী বলছে, ও একটা সমাজ সচেতন। আমি ধরেন এই যে যারা ধরেন টাকা পয়সা আছে, 1 টাকা টাকা পয়সা তুইলা গরিবকে সাহায্য করলাম, করতে পারি। এইটা তো করোনাকালীন তো কোনো মানুষ তোমার বিশ্বাস করবো না, সব তোর নেতা গোমতো আর কি। 2 লাখ টাকা তুইলা 20,000 টাকা দিব আর সেলফি তুইলা দিব, ওই জন্য মানুষ দিব না। এটা একের টাউটারি বাট পারি, বাদ দে। এখন একটা কাজ করা যায়, আমি কিছু টাকা জোগাড় করে দেবো না? জি মামা। আপনি মামা বুদ্ধি দেন আর টাকা দেন, দেখবেন আমি সব করে ফেলেছি। আমি কিছু টাকা দেবো, তুই একটা কাজ করবি, কিছু চাল, চাল ডাল তেল ঝাল আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম একটা প্যাকেট বানাবি। জি মামা। মনে করো যে সব একটা প্যাকেটের মধ্যে মনে করো যে খুব জোর হলে 700 থেকে 800 টাকা। জি। আর তার আগে যে কাজটা করবি এই এলাকায় দিয়ে, তুই তো সব জানোস। জি জি মামা, আমি একদম সব মুখস্থ। তুই কোন কোন বাড়িতে কোন কোন দারোয়ান চৌকিদার চাকরি চলে গেছে, অনেক বাড়িতে দারোয়ান কিন্তু নাই। তারপরে যে মোড়ের মধ্যে মনে করে কাঠমিস্ত্রি আজগুলো বসে থাকতো ভ্যান গাড়ি করে, তাও কিন্তু কোনো কাজ নাই।
রং মিস্ত্রি বসে থাকে বালতি টালতি নিয়ে কোনো কাজ নাই। এটি খোঁজ করার আগে অন্তত গোটা 500 লোকের এরকম একটা লিস্ট করবি, নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, যে কটা পাইলি যে খালি জিজ্ঞেস করবি যে ভাই আমরা এখন করোনাকালীন তো সবাই মিলে খুব বাজে অবস্থায় আছি, 3 জন একসাথে যাবি না, গেলে আবার চান্দাবাজ মনে করবে। আলাদা আলাদা যাইতে হবে, বুঝছস? তুই জাস্ট যাই না, আমি যেমন বামে আর তুই যাবি সোজা। মনে কর তুই একটা জায়গায় ধরলে তুই মনে করলে বস্তিতে যেগুলো বুয়ারা থাকে, বুয়ারা কিন্তু মানুষের বাড়িতে ঢোকা বন্ধ, কাজ নাই, খাইতেছে কি দেখালে 200 বস্তিতে গিয়ে 200 মানুষের ঠিকানা নিলে, টেলিফোন নম্বর নিলে তুই মনে কর যে ভ্যান গাড়িতে যারা চালাইতো এখন তো কাজ নাই, ওদেরও দিয়ে গিয়ে একটা দিয়ে দিই। আর তুই এটা মনিটরিং করবি, প্লাস যাওয়ার আগে যে একটু পোলাইট হবি, একটু ভদ্র হবি, ইয়া করবি না তোমার নাম কও, ও তো ডরে দৌড় দিব, ঠিক আছে? এই করোনাকালীন একটা কিছু করতে হবে, মানুষের জীবন তো যে কোনো মুহূর্তে আমরা যে কোনো মানুষ চলে যেতে পারি। জি মামা, একটা ভালো কথা কইছেন মামা। ঠিক আছে, আগে লিস্ট কর, লিস্ট কইরা আমাকে জানাবি, আমি টাকার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তোরা চান্দা তুলতে যাইস না। জি মামা, ঠিক আছে, তোরা খালি আর পৌঁছাই দিবি। ঠিক আছে, এই কাজে আছে। জি মামা, ঠিক আছে। জি মামা, যা মামা, এই যে খুব ভালো লাগলো, আজকে আমার খুব মানে বকেন নাই আপনি। না বকবো না, এখন করোনাকালীন হয়েছে কি, শোনরে খালি নিজের জন্য ভাবলে তো হবে না, আশপাশের মানুষের জন্য ভাবতে হবে। মানুষের কিন্তু 1 মিনিটের গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তাই না? তাহলে ওই কথাটা ঠিক আছে। জি মামা, আপনি কোনো টেনশন করেন না মামা, আমি নাদিম ওরফে রিঙ্কু থাকতে আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না, সমস্ত দায়িত্ব আমি লয়ে লিছি, আপনি জানেন। এখন আমগো কোনো কাম আছে? আমগো কাম আছে, মামায় কাম দিয়ে গেছে, এটা কি কাম না? এইটা এখন আমরা যাইয়া মানুষের লিস্ট করবো, আমি যদি যাই না যাই, তুই যাবি বামে আর তুই যাবি সোজা। চল আমরা নেমে যাই। ওরা কিন্তু বন্ধু? আরে না, ওরা আমার ছোট ভাই। সেরকম হন্তদন্ত হয়ে কই যাচ্ছিলি? আসলে হয়েছে কি আপু, আমরা তো আসলে ঘুরে ফিরে বেড়াইছি, আমরা তো অনেক মানে কোনো কাজ কাম করি নাই, তো এখন চিন্তা করলাম যেহেতু করোনা প্রায় শেষ, এখন অনেক মানুষের তো চাকরি বাকরি চলে গেছে, অনেকের কাজ নাই, অনেকে আসলে কষ্টে আছে। আমরা লিস্ট করতেছি যে কাদের কাজ নাই, কাদের মানে না খেয়ে আছে, আমরা তা ওইসব লিস্ট করে ওদের আমরা হেল্প করবো না রে। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি মনে হইলো যে রিঙ্কুর মাথা থেকে আসছে, খুবই ভালো লাগলো আমার শুনে। এইটা একটা খুবই বলবো যে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর মতো একটা আইডিয়া। আচ্ছা মানে তোরা কি কি টাইপের কাজ করতেছিস, মানে কি খাবারের হেল্প আর কি করতে চাচ্ছিস? ধরেন আপু, আমরা বাসায় যাবো, যাই আমরা দেখবো যে তাদের কি নাই, যদি চাল না থাকে আমরা তাদের চালের ব্যবস্থা করে দিব, ধরেন কারো যদি ডাল না থাকে আমরা ডালের ব্যবস্থা করে দিব, কারো যদি ক্যাশ টাকা দরকার হয় আমরা তার 200-500 যে যতটুকু পারি আমরা হেল্প করব। তো আমরা এরকম একটা লিস্ট করতেছি। হ্যাঁ, অনেকের তো আবার চিকিৎসা সেবারও দরকার, মানে হয়তো ডাক্তারের কাছে যেতে পারছে না, আবার টাকাটাই আসলে বেশি দরকার। এই করোনার সময় তো অনেকেরই চাকরি চলে গেছে, অনেকের বাড়িতে বলবো যে ভাড়াটিয়া দেখে হয়তো বের করে দিয়েছে, খুবই খারাপ অবস্থায় আছে। এটা আমার তো মনে হয় অনেক বড় একটা দায়িত্ব, আর এর জন্য অনেক টাকা পয়সাও লাগবে। কিন্তু তোরা নিজেরা যতটুকু পারিস দেখ, সবার সাথে আলাপ কর, আমার মনে হয় সবাই একটু সাহায্যের জন্য এগিয়ে আসবে। আর আমার তো খুব একটা সামর্থ্য নেই, কিন্তু আমার ইচ্ছা আছে আমিও তোদের সাথে পাশে থাকতে চাই। আমাকে তাহলে তোরা সব কিছু করে আমাকে একটু জানাস। জি আপু, আসলে আমরা এখনো ওরকম লিস্ট করি নাই, আমরা মাত্রই বের হইছি, আমরা এখন বাসায় যাবো, আমরা যা জিজ্ঞেস করবো যে কার কি প্রবলেম, আমরা ওইগুলা লিস্ট করে আমরা হয়তো বা 400-500 মানুষের একটা লিস্ট করতে পারি। মানে এইটা কিন্তু বাসায় গিয়ে করলে হবে না, তার থেকে বেশি যারা রাস্তায় আছে তাদের জন্য করতে। ওই তো মানে আমরা রাস্তা দিয়ে যাব, সামনে যাদের পাবো মানে সবার দিকে একটা ইয়ে করবো। আর আপু, আর একটা মামা কিন্তু এটার ব্যাপারে আমাকে খুব সাপোর্ট দিচ্ছে। মামা বলছে যে মামার যত বন্ধু বান্ধব আছে বিভিন্ন অফিস আদালতে, সবার থেকে আমাকে একটা ব্যবস্থা করে দিবে একটা ভালো অ্যামাউন্টের। সেটা তো খুবই ভালো হয়। আমার মনে হয় মানে যে যার লিঙ্ক আছে সেই জায়গা থেকে কারো অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের একটা লিস্ট তৈরি করো, কাদের আসলে খাবারের সমস্যা, কাদের চিকিৎসার সমস্যা, কাদের একটু অর্থ এলে মানে সুবিধা হয়, সেগুলো একটা লিস্ট করে তারপরে আমরা না হয় পর্যায়ক্রমে সেটা আমরা করতে পারবো যে কার কোনটা দরকার সেই হিসাবে, আর সেই অনুযায়ী আমাদের আসলে টাকা কালেক্ট করতে হবে। জি আপু, আমি সব কিছু করে আমি আপনার সাথে এই ব্যাপারে পরে
জানাবো আর কি। রিঙ্কু, হঠাৎ আমার মাথায় আরেকটা আইডিয়া আসলো। জি আপু, কি বলেন? সেটা হলো অনেক সময় দেখবে যে টাকা পয়সা না দিয়ে অনেকগুলো দোকান আছে বা খাবারের অনেকের ব্র্যান্ড আছে যারা এরকম খাবার দিয়ে সাহায্য করতে চায়, হয়তো সরাসরি ক্যাশ দিতে চায় না, আমরা কিন্তু তাদের কাছ থেকেও সাহায্য নিতে পারি। জি আপু, আমি এগুলো সব মানে লিস্ট করবো, লিস্ট করে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আপু খুব ভালো লাগলো আপনি আমাদের কাছে আছেন। আমি আছি, যে কোনো দরকারে আমাকে ফোন করুন। জি আপু, ওকে, আসসালামু আলাইকুম। আসুন। বাবা, এতক্ষণে ম্যাডামের আসবার সময় হলো দেখা করতে। ইস, নিজে মুখ গুজে কাজ করছো আবার আমাকে বলছো না? তোমারই তো আগ্রহ নেই কথা বলার। আজকে সকালবেলা তোমার ফোন না পেয়ে বুঝতে পেরেছিলাম যে তোমার আসতে লেট হবে, অথবা আসবে না। কি এত লেট কেন? তাই না? কেমন করে বুঝলে? প্রতিদিন সকালবেলা 9টা থেকে ফোন করা শুরু করো, বের হয়েছো কি না, আমি কিন্তু চলে যাচ্ছি অফিসে, তাড়াতাড়ি আসো, কখন আসবে। আর আজকে ফোন না পেয়ে বুঝতে পেরেছিলাম যে হয়তো তুমি আসবে না, আর নয় দেরি করে আসবে। আরে না না, ব্যাপারটা সেরকম না। ওই মামার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ করে নানু বাড়িতে যাওয়ার প্ল্যান করা হয়েছে, মাকে একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য সেই নিয়ে আলাপ আলোচনা আর কি। তাই? তাহলে তো খুবই ভালো কথা, মাও খুশি হবেন, তোমার গ্রামেও ঘোরা হবে। হ্যাঁ, তা তো হবেই। সেই কবে গেছেন মা, আসার কোনো নামগন্ধ নেই। যাক, তোমার খবর কি বলো? সরি, তোমাকে আজ পিক করতে পারলাম না। আরে কি সরি বলো? সরি বলতে হবে কেন? আমি আসি না মাঝে মাঝে অফিসে, আর তাছাড়া আমার অসুবিধা হয় না, বরং তোমার সাথে গাড়িতে উঠতে আমার কেমন যেন লাগে। হ্যাঁ, তা কেমন কেমন তো লাগবেই। তুমি তো আমার সঙ্গে দেখা করতেই চাও না। ভালোবাসা থাকতে তো আর এমন হতো না। ভালোই তো বাসো না আমাকে। তাই না? তাহলে কি? আচ্ছা, এই যে তুমি যখন অফিসে না থাকো তখন আমাকে কে কেয়ার করে? হ্যাঁ, তারপর তুমি যখন অফিসে না থাকো তখন আমি কিভাবে আসি অফিসে? তখন তো তোমার কোনো খবর থাকে না, নিজের কাজে ব্যস্ত থাকলে। হ্যাঁ, আচ্ছা কি খাবে না? ক্ষুধা লাগেনি তোমার? ও তাই তো, অনেক বেজে গেছে। চলো চলো, আজ তোমাকে একটা দেখি নতুন ডিশ খাওয়াবো। না, কোনো ডিশ খাওয়াতে হবে না। আজ আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে। যাও, হাত ধুয়ে এসো। ওয়াও, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তুমি খাইয়ে দেবে তো আমাকে? হ্যাঁ, ভালো খাবার। জি না, আপনার নিজের হাত নেই, যান হাত ধুয়ে আসেন। আমি নিজের হাতে খাওয়াতে পারবো না, বুঝতে পেরেছেন? অফিসের মধ্যে বাসা হলো একটা কথা ছিল, কে না কে দেখে ফেলবে। দেখলে দেখবে, দেখলে কি বা হবে এমন? কি হবে তুমি জানো না? ইস, যাও হাত ধুয়ে এসো তো, যাও। ওকে। তুমি তো আগে ভাইয়ের লাগা দেখা সাক্ষাৎ করতা, এখন তোকে ভাইয়ের কাছে আহো না। বুঝলাম যে দেশে করোনা হয়েছে, তুমি করোনার কারণে বাইরেও নাই, কিন্তু এখন তো করোনাটা একটু কমছে, এখন তো একটু বাইরে ভাইয়ের লাগা সময় দিতে পারো। এই যে দেখো না, আমার লাগা আমি দুইটা ভাই বেড়াদার লয়ে আমি তো অন্য একটা কাজে নেমে গেছি, বুঝছো? এই যে করোনার কারণে মনে করো অনেক মানুষের তো মনে করো বিশাল ক্ষতি হয়ে গেছে গা। যারা আগে রিক্সা চালাইতো ওদের তো মনে করো রিক্সা চলে না, যারা ফল ফ্রুট ব্যস্ত ওরা তো ফল ফ্রুট কি ব্যস্ত পারতেছে না, যারা ভ্যান গাড়ি চালাইতো ওরা ভ্যান গাড়ি চালাইতে পারতেছে না। আছে না, বিভিন্ন ধরনের মানুষ অনেক কষ্টে আছে, টাকা পয়সা কামাইতে পারতেছে না, এদের আমি সাহায্য করবো, আমি চিন্তা করছি, বুঝছো? আল্লাহ তো আম করে মনে করো দিছে, আমরা আরো কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা তুইলা আমরা ওইসব মানুষের লেগে ত্রাণের ব্যবস্থা করতেছি, বুঝছো? ওইসব মানুষের ত্রাণ দিব।